এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য। আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয়, যাতে করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে, আল্লাহর উপরে ঈমানের উপরে সে টিকে না থাকতে পারে। শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়। আপনি আপনার এই লাইফে, জীবনে যত রকমের বিপদ আপদ আছে, আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিপদগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যদি পরকালের বিপদ হয়, সেটা কবরের আযাব হোক, জাহান্নামের আযাব হোক, আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন, কিয়ামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং তিনি আশ্রয় কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন? এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফিতনা কি। মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরূপ ধারণা চলে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ঈমান না থাকা, এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন।